আমার মায়েদের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনেকগুলো বইগুলো লিখেছেন, অনেক বাণী দিয়েছেন। তার ভিতরে একটা বাণী আমি আজকে বলছি এখানে। ভ্রাতৃভাজন শ্বশুর শ্বশুর পূজ্য দেবদেবীর পদের পদে সেবা শিলা করবি যে তদ্বীর, প্রাণের উৎস পরশ পেয়ে যেমন সুখী ওরা, সন্তান তোর প্রতি তেমন হবে ভক্তি ভরা। কথার অর্থ হলো, শ্বশুর শাশুড়িকে বৌমা যতটা সেবা দেবে, সেই সেবায় তারা যতটা খুশি হবেন, তার পেটের যে সন্তানটা আসবে সেই সন্তানটা কিন্তু তখন ভক্তি ভরা হয়ে জন্মগ্রহণ করবে। এই আদর্শগুলো মেনে যদি চলা যায়, তাহলে কিন্তু একটা মা উন্নত সত্তাকে এনে এই পৃথিবীতে জন্ম দিতে পারেন। একটা মায়ের গর্ভ হচ্ছে কয়লার খনি হতে পারে, আর সেখানে রত্নের খনি হতে পারে। সেটা নিজের কাছে নির্ভর করে। নিজের চলন বিভিন্ন দিকটা যদি পরিবর্তন করা যায়, নিজে একটা দেবীতে রূপান্তরিত হওয়া যায়, তাহলে কিন্তু অনেক উন্নত সত্তা কিন্তু ইথার জগতে ঘুরে বেড়াচ্ছে। লোক তো প্রচুর মারা যাচ্ছে প্রতিদিন, প্রচুর মানে জন্ম নিচ্ছে। তো ভালো ভালো যে আত্মা, সুভাষ বোস, ক্ষুদিরাম ঘোষ, বড় বড় যে ফেমাস ব্যক্তিরা আছেন, পৃথিবীতে চলে গেছেন, তেমন ধরনের মানুষ আসার রাস্তা পাচ্ছে না। কেন? উন্নত মা নেই, উন্নত মার গর্ভ দরকার, তাই হচ্ছে না। মায়েদের যে আটটা বৈশিষ্ট্য থাকে, সেই আটটা বৈশিষ্ট্য যদি পরিপালন করে একটা মা, তাহলে সেই ধরনের গর্ভে কিন্তু একটা দেব সন্তানের জন্মগ্রহণ হয়। আর একটা দেব সন্তান আসার আগে একটু কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, হালকা একটু দিয়ে যাচ্ছি। বিবাহ সংস্কার, ঠাকুর বললেন ম্যারেজ রিফর্ম। বিবাহ সংস্কারটা যদি ভুল হয়ে যায়, তো মানুষের কিন্তু জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যায়। কেমন? আমি অল্প একটু বলছি। অনুলোম আর প্রতিলোম দুরকম বিবাহ আছে। অনুলোম বিবাহ, অনুলোমে কুইয়ের জন্ম, রাষ্ট্র সমাজ জাতির জন্ম। অনুলোম বিবাহ, প্রতিলোম কুইয়ের জন্ম, মাফ করবেন, প্রতিলোমে কুইয়ের জন্ম, রাষ্ট্র সমাজ জাতির জন্ম। প্রতিলোম বিবাহ কাকে বলে? ছেলে কিন্তু সপ্তাহের নিচে থাকবে, বর্ণে, স্বাস্থ্যে, শিক্ষায়, দীক্ষায়, কন্যার থেকে সব থেকে নিচে আছে, সেটাকে বলে প্রতিলোম বিবাহ। এই বিবাহের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসে, সে কিন্তু ভালো সন্তান হতে পারে না, কখনো পারে না। সেটা ঠাকুর বললেন সবসময়ের জন্য বিবাহ দিয়ে খেয়াল করতে। বিবাহ যদি ভুল হয়ে যায়, তার ঘর পর্বে ভালো সন্তান কখনো আসে না। এই জন্য এমন মানে প্রতিলোম বিবাহ করা যাবে না। অনুলোম বিবাহ কাকে বলে? যেখানে কন্যা মানে বরের থেকে সর্বদিক দিকে নিচে থাকবে, পড়াশোনায়, স্বাস্থ্যে, প্রতি জ্ঞানে, প্রত্যেকটা দিকে কিন্তু বরের থেকে নিচু থাকবে। তখন সেই কন্যাটা কি করবে? সেই বরকে কিন্তু এতটা ভক্তি শ্রদ্ধা করবে সবসময়ের জন্য, মনের থেকে কিন্তু একটা ভক্তি তার উতলে উঠবে সবসময়ের জন্য। এই ভক্তির মাধ্যম দিয়ে যে সন্তানটা পৃথিবীতে আসবে, সেটা কিন্তু দেব সন্তান নেমে আসবে। আর যে অশ্রদ্ধা করবে স্বামীকে, তার কেমন সন্তান হবে বলুন এবার? কুসন্তান অটোমেটিক হবে। স্বামীর প্রতি টান যেমন, সন্তানও জীবন পায় তেমনই। অভ্যাস ব্যবহার যেমন তার, সন্তানও পাবে তেমন তার। তাই মায়েদের আগে ভালো হতে হবে। পরিবার যদি ভালো করতে আমরা চাই, আমাদের মায়েদের কিন্তু একদম ভালো হতেই হবে। মায়েদের গর্ভে কিন্তু এই প্রজন্মর পর প্রজন্ম সব আসে ভালো মন্দ নিয়ে। তারপরে একটা মা চাইলে কিন্তু একটা ভালো উন্নত সন্তান নিয়ে আসতে পারে এই পৃথিবীর বুকে। তার জন্য তার পরিবার তো ভালো হবে, দেশ যার প্রতি প্রত্যেকে কিন্তু উপকার পাবে সেই সন্তানটা দিয়ে। তাই বিবাহ সংস্কারের মাধ্যম দিয়ে ঠাকুর বলেছেন প্রত্যেককে যে বিবাহটা কিন্তু ভুল করে কেউ করো না, বিবাহটা দেখে শুনে করো। যেমন তেমন করে বিয়ে করিস না, খুব ভুল, এটা বলা আছে বারংবার করে। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিও আমি বিশ্লেষণ আবার করবো। সকলের মঙ্গল কামনা সেই প্রভু শ্রীচরণের জানিয়ে এখানে রাখছি। ভালো থাকবেন সবাই।